যাচ্ছি একটা কাস্টমারের বাড়ি আইব্রো করবো আর হেয়ার কাটিং করবো না, তাই জন্য বেরিয়েছি। যাচ্ছি তো আমি যাচ্ছি এখন। তো এসে গেছি, চলুন। বন্ধুরা, আমার পায়ে ভীষণ ব্যথা, চোট পেয়েছি পড়ে গিয়ে, তো ওই জন্য আজ আর ভিডিও আমি ছাড়তেই পারিনি। তো এখন একটু কফি খাচ্ছি, ছেলে বানিয়ে দিল। আমার বাবু বড় হয়ে গেল, দেখতে দেখতে বানিয়ে দিল আমাকে। তো এখন একটু কফি খাবো। তো ভাবছি দেখি কি আপনাদের কাছে শেয়ার করতে পারি। ভাবছিলাম কত কিছু পুজোয় শেয়ার করব, তো শরীরটা এতই অসুস্থ আমি শেয়ার কিছু করতে পারছি না। তবে 2-1 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব, তখন আমি আবার সব কিছু আপনাদের মধ্যে দেখাবো। তো চলুন কফিটা খেয়ে ফেলি। আমি একটা ডাল বানাচ্ছি সব রকম সবজি দিয়ে। তো এই দেখুন ডালটা করছি আমি, সবে বয়েল হচ্ছে। তো ডালটা হোক, একটু দোকানে যাই, একটু কিছু কেনাকাটা আছে, মানে এই জিরে টিরে হ্যানা ত্যানা কিছু সব শেষ হয়ে গেছে, একটু নিয়ে আসি। তো এই দেখুন ডালটা আমার ফুটছে, হয়ে যাক। সবজি ডাল খুবই ভালো লাগে খেতে, রুটির সঙ্গে তো আরও দারুণ লাগে খেতে। একটু মশলা টশলা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো চলুন ডালটা করে ফেলি, একদিন ঠিক পারবো, লক্ষ্যটা অনেক দূরের। তো রান্না বসিয়ে একটু দাঁড়িয়ে আছি, পাটায় চোট পেয়েছি না, ভীষণ ব্যথা করছে। তো চলুন আজকের রান্নাগুলো দেখাবো। একটু টিফিন খেয়ে নিই, এখনও টিফিন খাওয়া হয়নি আমার। তো চলুন টিফিনটা খেয়ে ফেলি। অনেক সব হেলিকপ্টারই গেছে সব। এটা কি মুরগি রে? চায়না মুরগি মনে হয়, কি মুরগি কি জানি, কি সুন্দর লাগছে। ওখানে যাচ্ছি, একটু ডিম নেবো, পাটা লাগছে এত। কি দোকান করে আনলাম, 200 টাকার হয়ে গেল। হলুদ, ডিম, চাউমিন, তারপরে আছে আপনার তেল, মুগ ডাল, মুসুর ডাল, সব নিয়ে আসলাম। সব মিলিয়ে হয়ে গেল এতগুলো টাকা। তো চলুন, আর কি, খেতে তো হবেই। একদিন ইউটিউব থেকে অনেক পাবো, তাই না? এখন কষ্ট করি। তো চলুন, তোমার হয়ে গেল দোকান বাজার, এবার আমি রান্না করব। এখনও টিফিন খাইনি, এবার টিফিনটা খাবো। তো এই দেখুন, সেই দোকানে গেছিলাম, ডিম আনলাম, তো এই ডিমগুলোকে আমি ভেজে নিলাম। তো চলুন, ডিমগুলোকে ভেজে করলে খুব স্বাদ হয়। তো চলুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখেছেন, লাল লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নিই ডিমগুলো। দেখুন বন্ধুরা, আমি কালো জিরে দিয়ে করবো ডিমের ঝালটা। তো পেঁয়াজটা বসে দিতে দেখুন, একটু কালো জিরে দিয়ে দিলাম, খুব টেস্ট হয় খেতে। তো আমি কালো জিরে দিয়ে এই ভাজবো, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই। তো চলুন পেঁয়াজটা ভাজা হতে থাক। তো এই দেখুন, এতে কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি একটু গ্রেভি করার জন্য। এইভাবে ডিম কষা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় একদম। এখন দুনিয়াটাই স্বার্থ, দিয়ে স্বার্থ যতক্ষণ আছে মানুষ ততক্ষণ তোমার কাছে আসবে, খোঁজ খবর নেবে, এটাই হলো। সেই সবাই সাথে থাকুন, পাশে থাকুন, দেখবেন একদিন নিজের লক্ষ্য ঠিক পূরণ হয়ে যাবে, একদম পূরণ হতে অনিবার্য। এই দেখুন আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন। তো আমি ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে হালকা পরিমাণে জল দেবো, একদম বেশি না। তো চলুন আমি ডিম কষাটা নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার ডিম কষা কেমন হয়েছে আপনারা বলবেন প্লিজ কমেন্ট করে। তো চলুন ডিম কষাটা নামিয়ে ফেলি। আমার মায়ের কাছ থেকে শেখা কালো জিরে দিয়ে ডিম এইভাবে রান্না করা। তো কেমন হয়েছে আপনারা বলবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আবার বলি, বারবার বলি, প্রতি ভিডিওটাতেই বলি, পাশে থাকুন, পাশে পাবেন। আমার কিছুদিন একটু অফ হয়েছিল, তো আমি আবার পুনরায় চলে এসেছি, সবার ভিডিও দেখছি। আর কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করিনি, ভিডিও আমি নিয়মিত দিতাম। তো বলুন কেমন হয়েছে আমার জিরে দিয়ে, কালো জিরে দিয়ে ডিম কষা। সত্যি লোভনীয় হয়েছে কিনা প্লিজ একবার কমেন্ট করে বলবেন। তো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।